প্রিয় বন্ধুরা, আমাদের মুসলিমদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইহুদি। সেই ইহুদি রাষ্ট্র হচ্ছে ইসরায়েল। আপনারা খেয়াল করে দেখেন তো, ইসরায়েল যে ফিলিস্তিনি এবং গাজার উপর যে নির্মম বর্বরতা রচিত যে নির্যাতনগুলো চালাচ্ছে, রাত নাই দিন নাই, ভোর নাই সকাল নাই, দিন নাই রাত নাই, কি একটা অবস্থা। আচ্ছা, সবচেয়ে বড় কথা হলো যে নির্যাতন আর করতেছে, কী কারণে করতেছে সেটা তাদের ব্যাপার। অবশ্যই কোনো কারণ আছে, অবশ্য কারণ নাও থাকতে পারে, কিন্তু ঘটনাটা হচ্ছে এদের মনে কি একটু মায়া দয়া নাই? ছোট ছোট বাচ্চাদের উপর কীভাবে কী রকম নির্যাতন চালাচ্ছে। হায়রে ফিলিস্তিনিদের বাচ্চাদের উপর, বাচ্চাদের কান্না দেখলে চোখে জল ধরে রাখা যায় না। এই চোখের জলগুলো কি ওরা চোখে পড়ে না? ওরা কেমন মানুষ? ইহুদি বলতেও তো একটু কথা আছে। মানুষ তো যে যাই কিছু বলল না কেন, মানুষ হচ্ছে কিছুই হলে তো মানুষের মায়া মহব্বত একটু হলে থাকে। আসলে এরা কোন জাতি, কেমন জাতি? আমি এই জিনিসটা না বুঝতে পারি না। মানুষ এত জঘন্য, এত খারাপ কীভাবে হয়? এই যে ফিলিস্তিনিদের ওপর যে অত্যাচারগুলো চালাচ্ছে, হয়েছে তো অনেক হয়েছে, অনেক বোমা মারছেন, অনেক কিছু, অনেক ক্ষতিগ্রস্ত করছে, অনেক ক্ষতি করছেন। কিন্তু তারপর এই যে ফিলিস্তিনিদের উপর, গাজার উপর যে অত্যাচারগুলো চালাচ্ছে, ভাই চোখের জল ধরে রাখা যায় না। বিশেষ করে যে শিশু বাচ্চাগুলো না খেয়ে না দিয়ে অনাহারে একেবারে মানে কি একটা অবস্থা, চোখের জল ধরে রাখা যায় না। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না। আপনারা দৃশ্যগুলো দেখেন, যে ধ্বংসাবস্তুগুলো দেখেন, বাড়ি ঘরদুরগুলো দেখেন, সেগুলো না হয় ঠিক আছে, কিন্তু ছোটো ছোটো বাচ্চাগুলা না খাবার পাচ্ছে, না মানে বাসস্থান পাচ্ছে, না বস্ত্র পাচ্ছে, না পানি পাচ্ছে, না জল পাচ্ছে, কিছু পাচ্ছে না। বাপরে বাপ, কি একটা অবস্থা! এদের মন এতটাই কঠোর। মানুষ তো এরা, মানুষ তো ফিলিস্তিনিরা তো মানুষ, মানুষ না? কিন্তু এরা কোন জাতের মানুষ? আমার ভাই এই জিনিসটাই মগজে মাথায় খেলে না, এই জিনিসটাই আমার মাথায় খেলে না। তারা কি নির্মমতা চালাচ্ছে, এদের কি একটুকু হয় না? আমি সবচেয়ে যেটা আমাকে হতবাক করে, সবচেয়ে যেটা আমাকে কান্নায়, আমার যেটা চোখে কান্নায় আসে, এই যে ছোট ছোট শিশু বাচ্চাগুলো, কি একটা অবস্থা আপনারা দেখিয়েন। তাদের চোখের পানি, তাদের অনাহারে থাকা, তাদের ক্ষুধার্ত থাকা, তাদের দিকে তাকানোই যায় না। তাদের প্রতি কি একটুকু মায়া মহব্বত নাই? এরা কি? আল্লাহ যেন এদেরকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হয়, এদেরকে যেন সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হয়, ঠিক আছে? এছাড়া তো বেশি কিছু করতে পারি না আমরা। তবে হ্যাঁ, আমাদের যদি ওখানে অনুমতি যাইতো, ঠিক আছে, অনুমতি দিত বা কোনো কিছু করার সিস্টেম করে থাকতো, তবে আমরা অবশ্যই অবশ্যই ওখানে যেয়ে যোগ দিতাম ফিলিস্তিনিদের উপর এবং গাজার উপর। গাজার মানে তরফ থেকে, ফিলিস্তিনি এবং গাজার তরফ থেকে কিছুটা হলে কিছু করতে পারতাম, ঠিক আছে, এবং করার চেষ্টাও করতাম ইনশাআল্লাহ, ঠিক আছে। তবে চেষ্টা করবেন ফিলিস্তিন এবং গাজাদের উপর আমাদের ধীরে ধীরে মুসলিম রাষ্ট্রগুলো আস্তে আস্তে নিঃশেষ করে দিচ্ছে এই ইহুদিগুলা। সবাই পাশে থাকবেন এবং সবাই দোয়া করবেন এই ফিলিস্তিনিদের এবং গাজার ওপর।